বাংলাদেশ ডাক বিভাগের যে নিয়োগ পদ্ধতি সেটি অন্যান্য ডিপার্টমেন্ট বা অন্যান্য মন্ত্রণালয়, অধিদপ্তর বা পরিদপ্তরের চেয়ে অনেকটা সহজ। বাট এখানকার কম্পিটিশন কিন্তু অন্যান্য ডিপার্টমেন্ট বা মন্ত্রণালয় থেকে বা অধিদপ্তর বা পরিদপ্তর থেকে অনেক বেশি কঠিন। কারণ এখানে আঞ্চলিক ভিত্তিতে এই নিয়োগগুলো দেওয়া হয় বা জেলা কোটার ভিত্তিতে মূলত এই নিয়োগগুলো দেওয়া হয়। তো আমরা এই বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষায় যারা অংশগ্রহণ করব বা বাংলাদেশ ডাক বিভাগের যে সার্কুলারগুলো প্রকাশ করা হয়েছে 2071টি পদের 4টি সার্কেলে যারা অ্যাপ্লিকেশন করেছি, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে আমরা ম্যাথমেটিক্সের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ দেখার চেষ্টা করব। দেখুন, এই ম্যাথটি খুবই সহজ এবং এই ম্যাথগুলো কিন্তু বাংলাদেশ ডাক বিভাগে প্রায় সময় এসে থাকে। তো আমরা এই ম্যাথ দেখার চেষ্টা করবো। এখানে বলা হচ্ছে কোন ভগ্নাংশটি 2/3 অপেক্ষা বড়। খুবই সিম্পল একটা ক্যালকুলেশন। কোন ভগ্নাংশটি 2/3 অপেক্ষা বড়। যদি এই ধরনের অপশন থাকে বা এই ধরনের প্রশ্ন থাকে, সেক্ষেত্রে এত থেকে বড় কোন, এখানে 4টা ভগ্নাংশ আছে, কোন ভগ্নাংশটাই 2/3 অপেক্ষা বড়। তাহলে প্রথমে আপনি এই 2/3 এটা লিখে নেবেন। তারপরে করবেন কি, এইটার সঙ্গে প্রথম ভগ্নাংশ যেটা, এটার কম্পেয়ার করবেন আসলে কোনটা বড়। 31/50, 31/50 কম্পেয়ার করার নিয়মটা হচ্ছে দুইটি ভগ্নাংশ আপনি পাশাপাশি লিখবেন, লেখার পরে আর গুণ করবেন, এদিক দিয়ে আর গুণ করবেন, ফার্স্টলি এদিকে করবেন। তাহলে 50 দুগুণ কত হয়? 100 হয়। সেকেন্ডলি এদিকে করবেন, 3 অক্ষে 3 আর 3 3 9, কত হচ্ছে? 93। এখন দেখুন, প্রথমে আপনি এই দুটো গুণ করে এই ভগ্নাংশের নিচে লিখবেন। ওকে, এই ভগ্নাংশের নিচে লিখবেন। আবার এই দুটো গুণ, এইটার এটা গুণ করে এই ভগ্নাংশের নিচে লিখবেন। আমি বলছি যে প্রথমবার আপনি এই দুটো গুণ করে এই ভগ্নাংশটা নিচে লিখবেন। যদি আপনি এটা উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু আপনার উত্তরটা ভুল হয়ে যাবে। আবার এই দুটো গুণ করে ঠিক এটা নিচে লিখবেন। লেখার পর আপনার নিচের যে সংখ্যাটা বড়, নিচের যে সংখ্যাটা বড়, যেমন 100 বড় না 93 বড়, 100 বড়, সুতরাং এই ভগ্নাংশটাই বড়। এই দুইটার মধ্যে এই ভগ্নাংশটাই বড়। আশা করি বুঝতে পেরেছেন। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। দেখুন, এই দুটোর মধ্যে এটা বড়। তো এখন তাহলে আমাদের এটা কিন্তু অ্যান্সার হবে না। প্রশ্নটা হচ্ছে এই 2/3 থেকে বড়। এই দুটোর মধ্যে তো 2/3ই বড়, তাই না? এই ফ্র্যাকশনটাই বড়, সুতরাং এটা অপশন হবে না। তাহলে আমরা এবারে 2/3 এর সঙ্গে, এই 2/3 এর সঙ্গে পরের যে ফ্র্যাকশনটা আছে 5/9, এটা কম্পেয়ার করি। আমি আবার বলে দিচ্ছি, কম্পেয়ার করার নিয়ম হচ্ছে ফার্স্টে আপনি এদিকে গুণ করবেন, ফার্স্টে এদিকে গুণ করুন। 9 দুগুণ 18, গুণ করার পরে এই ভগ্নাংশের নিচে গুণফলটা লিখবেন, 9 দুগুণ 18। আবার সেকেন্ডলি আপনি এই দুটো গুণ করবেন, 3 5 15। লেখার পর এই ভগ্নাংশের নিচে লিখবেন। এখন আপনি দেখবেন এই দুটার মধ্যে বড় কোনটা, যে সংখ্যাটা বড় সেই ভগ্নাংশটি বড়। এখানে দেখুন 15 আর 18, এই সংখ্যাটা বড়, সুতরাং এই দুইটার মধ্যেও এই 2/3 যে ফ্র্যাকশনটা আছে এটা বড়। ওকে, তার মানে এইটাও কিন্তু অ্যান্সার আমাদের হবে না। এবারে আমরা 8/11 লিখব। তাহলে আবার 2/3 লিখব, আর এখানে 8/11 লিখব। আবার কাজ কি আমাদের? ফার্স্টে আমরা এদিকে গুণ করব, গুণ করে এই ভগ্নাংশের নিচে লিখব, 11 দুগুণ 22। আবার 3 আসছে 24। এই দুটো গুণ করে এই ভগ্নাংশের নিচে লিখেছি, আবার এই দুটো গুণ করে এই ভগ্নাংশের নিচে লিখেছি। ওকে, এখন আমরা দেখব এই দুটোর মধ্যে কোনটি বড়। কিন্তু 22 বড় না 24 বড়? 24 বড়, সুতরাং এই ভগ্নাংশটা বড়। তার মানে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি যে কোন ভগ্নাংশটি 2/3 অপেক্ষা বড়। তাহলে আমাদের এই যে গ নম্বর, এইটা হচ্ছে আমাদের 2/3 অপেক্ষা বড় এবং অ্যান্সার হচ্ছে আমাদের এটা। দেখুন, এই প্রশ্নটাই বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগের হিসাব রক্ষণ কার্যালয়ে কর্মকর্তার নিয়োগ পরীক্ষা এসেছিল। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার সহায়ক কোর্স হিসাবে আমার এই চ্যানেলে একটি কোর্স চালু করা হয়েছে। বর্তমানে কোর্সটি রানিং অবস্থায় আছে। আপনারা যারা বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা আমার এই কোর্সটিতে এনরোল করতে পারেন। ডিসপ্লেতে আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করলে এই কোর্সের ডিটেলসটি আপনারা জানতে পারবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।